এখানে এক আলিফ মাদের বামে গোল হামজার সাথে 4 আলিফ এবং পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ মাদ আর এক আলিফ মাদের বামে সাকিন ধরে পর্ব বিদায় এখানে হয়ে যাবে 3 আলিফ। তাহলে বিষয়টা কেমন হলো? ইউরাউন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, অনেক দিন গ্যাপ দেওয়ার পর আমরা আবারও কোরআনের যে 10টা সূরা ছিল সেই দিক থেকে আমরা আজকে 8ম নাম্বার সূরা যেটা সেটা নিয়ে হাজির হয়েছি। আশা করি পূর্বের ন্যায় এই সূরাটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং নতুন কিছু জানতে পারবেন। তো চলুন জানা জিনিসটা আবার নতুন করে জেনে আসি। তো এই হলো সূরাতুল মাউন। এখানে যদি আমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এখানে তাজবিদের সংখ্যা কম, কেননা এটা যেহেতু কালার কোডেড কোরআন ছিল সেই ক্ষেত্রে যেহেতু কালারের সংখ্যা কম, এই দুইটা অংশ বাদে কালারের সংখ্যা নাই বললেই চলে। তার মানে কি এটা আমাদের তাজবিদ কম এখানে। তো চলুন আমরা পড়ার সময় বুঝতে পারবো কম না বেশি এবং কি আছে সেটা আমরা দেখব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আগেই বলেছি যে অনেক জায়গায় অনেক ভিডিও দেখবেন আপনারা, সেখানে লেখা বানান করে কোরআন শিখি, বানান করে এই শিখি। হ্যাঁ, আসলে কোরআন যদি বানান করে শিখতে হয় তাহলে আর ইউটিউবে কেন, তাহলে আর উস্তাদ কেন, যদি বানান করেই শিখতে হয়। তো আসুন আমরা বানান ছাড়া ভেঙে ভেঙে পড়ি। দেখেন, আ র, আ র, আ মিলবে ইয়ার সাথে আই, আর আই, তা মিলবে লামের সাথে তাল, আর আই তাল, লা, জি মিলবে ইয়ার সাথে জি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, আর আই তাল্লাজি। এখানে যদি খেয়াল করেন যে আমি কিভাবে পড়তেছি, আমি আ র, তারপর কি করতেছি আর, এই যে দুইটা পড়লাম এই দুইটার উচ্চারণ কি সেটা একসাথে পড়লাম। আবার যখন আ পড়তেছি আ মিলবে ইয়ার সাথে আই, তো আগে পড়েছি আরো, এখন আই পড়লাম, এই দুইটাকে একসাথে মিলিয়ে দিলে আরো আই। এভাবে যখন পড়বেন দেখবেন আপনার অনেক বড় লম্বা আয়াতও আপনি বানান করে পড়তে পারবেন। আসেন, এখানে ছিলাম যে জেরের বামে ইয়া সাকিন, এটা হচ্ছে জের, হ্যাঁ এটা হচ্ছে ইয়া সাকিন। তো জেরের বামে ইয়া সাকিন হলে এক আলিফ টানতে হয়, এটা আমরা অনেক আগেই জেনেছি। ইউ, কা মিলবে জালের সাথে কাজ, জি ইউ কাজ জি, বু ইউ কাজ জি বু, বি মিলবে দালের সাথে বিদ, দি মিলবে ইয়ার সাথে দি, ডি মিলবে নুনের সাথে দিন। আমরা পড়েছি যে এরকম যখন দম ফেলার জায়গা আসবে, দম ফেলার জায়গা আসার আগের অক্ষর আমরা সাকিন ধরতে হয়, আর এই সাকিনের আগে যদি আমরা মাদের অক্ষর পাই, অর্থাৎ ইয়া সাকিন ডাইনে জের, অথবা ওয়াও সাকিন ডাইনে জের, অথবা জবরে বামে খালি আলিফ, অথবা খারা জবর খারাজের উল্টা পেশ, এগুলো যদি পাই তাহলে এখানে 3 আলিফ টানতে হবে। তাহলে আসেন, ইয়া সাকিন ডাইনে জের এক আলিফ মাদ, এক আলিফ মাদের বামে সাকিন ধরলে 3 আলিফ, অর্থাৎ আমরা এই যে এই নুনটার উপরে কি ধরবো, সাকিন ধরবো। তো এখানে যখন সাকিন ধরবো, তো এখানে যখন আমরা সাকিন ধরবো তার মানে কি এটা 3 আলিফ হয়ে গেছে। তাহলে আসেন কি হবে, ইউকাযযিবু বিদ্দীন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এখন আসেন ফা, যা, এই দেখেন জবর খারা জবর, আর খারা জবর মানেই এক আলিফ, জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয়। ফাজা লি, কা মিলবে লামের সাথে কাল, ফাজালিকাল, লা ফাজালিকাল্লা, জি মিলবে ইয়ার সাথে জি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। ফাজালিকাল্লাজি,
ইয়া দু দু মিলবে আইনের সাথে দু। এখানে আইনটা একটু শক্ত হবে দু। ইয়া দু আইন পেশ ও, তো আইন পেশ ও এটা না বলে সরাসরি ও মিলবে লামের সাথে অল। ইয়া দু অল। ইয়া তি মিলবে ইয়ার সাথে তি মিলবে মিমের সাথে তিম। ইয়াদুল ইয়াতিম فذلك الذي يدعو اليتيم। ওয়ালা জবরে বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় ওয়ালা। ইয়া হু মিলবে দদের সাথে হুদ দু ওয়ালা ইয়াহুদ্দু আলা। জবর যদি খাড়া হয় এক আলিফ টানতে হয় ওয়ালা ইয়াহুদ্দু আলা। তো জবরে বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় আলা তো মি মিলবে লামের সাথে মিল মি মিলবে সিনের সাথে মিস মিল মিস। কি মিলবে ইয়ার সাথে কি মিলবে নুনের সাথে কিন। তো আমিল মিসকিন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ওয়া মিলবে ইয়ার সাথে ওয়াই ওয়াই। লু মিলবে লামের সাথে লুল লি মিলবে লামের সাথে লিল ফাওয়াইলুল লিল। স মিলবে লামের সাথে সল মুসল লি মিলবে ইয়ার সাথে লি মিলবে নুনের সাথে লিন। এক আলিফ মাদের বামে সাকিন ধরে পড়িলে তিন আলিফ টানতে হয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এখানে দেখেন এখানে শুধু আলিফ আছে আর এখানে ওয়াকফ হয়ে গেছে। এখন এখানে যেহেতু ওয়াকফ আর এখানে যেহেতু আলিফ অর্থাৎ শুরুটা হচ্ছে আলিফ দিয়ে, তো এখানে তো আমরা যেহেতু তাসদিদ দেখতে পাচ্ছি তাহলে লাজি তো পড়া যাবে না, তাহলে আমরা আলিফের উপর একটা জবর ধরব। তাহলে আ মিলবে লামের সাথে আল লা আল্লাহ জি মিলবে ইয়ার সাথে জি আল্লাজি না আল্লাজিনা। এখানে জেরের বামে ইয়া সাকিন এক আলিফ মাদ আল্লাজিনা। হু মিলবে মিমের সাথে হুম আল্লাজিনা হুম। আ মিলবে নুনের সাথে আং। এখানে নুন সাকিনের সাথে আমরা সবসময় বলেছি যে কোরআনে যত ধরনের গুন্না মাদ পাবেন সবকিছু নুন সাকিন মিম সাকিনের সাথে সম্পর্কিত। আন লা এখানে কেন হলো এটা জানেন? এখানে হলো যে নুন সাকিনের বাম পাশে যখন সোয়াদ অক্ষরটা আসলো তখন এটা হয়ে যাবে বাংলায় অনিশ্বর, যেমন বাংলা, হ্যাঁ বাংলাদেশ, এরকমভাবে আং স লা জবরে বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় আং সলাতি। হি মিলবে মিমের সাথে হিম সলাতিহিম। সা জবরে বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় আং সলাতিহিম সা। হু মিলবে ওয়াবের সাথে হু মিলবে নুনের সাথে হুন সাহুন। الذين هم عن صلاتهم ساهون। এখন আসেন আবার সেম আ মিলবে লামের সাথে আল লা আল্লাহ জি মিলবে ইয়ার সাথে জি জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয় আল্লাজি না আল্লাজিনা। হু মিলবে মিমের সাথে হুম আল্লাজিনা হুম ইউ র। এখানে একটু ভালো করে খেয়াল করেন, এই যে রয়ের উপর জবর তার বামে খালি আলিফ, তার মানে এক আলিফ মাদ। আর আমরা পড়েছি এক আলিফ মাদের বামে গুল হামজা পাইলে, কি হামজা? এই যে দেখেন গুল হামজা পাইলে চার আলিফ টানতে হয়। তার মানে কি এখানে
4 আলিফ টানতে হবে। এই যে এখানে আলিফটা এক আলিফ ছিল, অর্থাৎ র এর জবরটা যখন এক আলিফ ছিল, এটা এই গুল হামজা আসার কারণে এটা কি হয়ে গেছে, এটা 4 আলিফ হয়ে গেছে। এই গুল হামজাটা আসার কারণে এই জবরটা 4 আলিফ হয়ে গেছে। তাহলে কিভাবে পড়ব, ইউরা, উ মিলবে ওয়াওয়ের সাথে উ। এখানে দেখেন আবার আরেকটা মাদ অ্যাপ্লাই হয়েছে, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ মাদ। তাহলে এখানে কয়টা মাদ হইল, এখানে এক আলিফ মাদের বামে গুল হামজার সাথে 4 আলিফ, এবং পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ মাদ, আর এক আলিফ মাদের বামে সাকিন ধরে পর্ব বিদায় এখানে হয়ে যাবে 3 আলিফ। তাহলে বিষয়টা কেমন হলো, ইউরাউন আল্লাযীনা হুম ইউরাউন। এখানে প্রায় সবাই এখানে এই দুইটা আয়াত একসাথে পড়ে, তো কিভাবে পড়ে সেটা আমরা অবশ্যই দেখব। এর আগে আয়াতটা শেষ করি। ওয়া ইয়া, ইয়া মিলবে মিমের সাথে ইয়াম, ওয়ায়াম না, ওয়ায়াম না। ও মিলবে ওয়াওয়ের সাথে ও, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, ওয়ায়াম না ও না। না মিলবে লামের সাথে নাল, ওয়ায়াম না ও নাল মা। জবরে বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, ও মিলবে ওয়াওয়ের সাথে ও মিলবে নুনের সাথে ঔন। এক আলিফ মাদের বামে সাকিন ধরে পড়িলে 3 আলিফ টানতে হয়, ওয়ায়ামনাউনাল মাউন। এখানে দেখেন আমি এই দুইটা আয়াত অনেকে একসাথে পড়ে, তো সেই ক্ষেত্রে এখানে 3 আলিফ হবে না, এই যে উর জায়গাত এক আলিফ টান হবে আর না আসবে। কিভাবে হবে দেখেন, আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন যে আমরা এই সূরা মাউনটা কিভাবে তাজবিদ আছে কোথায় এবং কোথায় নেই সেটা আপনারা দেখতে পেরেছেন। তো আসেন পুরোটা একবারে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। এইভাবে যদি আপনি কোরআনটা পড়তে পারেন, দেখবেন যে আপনার নিজের কাছেও ভালো লাগতেছে এবং পাশে আরেকজন শুনেও তার কাছেও ভালো লাগতেছে। তো চেষ্টা করবেন কোরআনটাকে এভাবেই আয়ত্ত করার জন্য। আর আয়ত্ত করার জন্য যে টেকনিক বা অক্ষর যদি জানা না থাকে, তাজবিদগুলো যদি জানা না থাকে, তাহলে আমাদের যে এই প্লে লিস্টগুলো আছে এগুলা দেখে নেবেন। এই প্লে লিস্টটাতে তাজবিদ এবং অক্ষর দুইটাই দেওয়া আছে, তো আপনারা এই প্লে লিস্টটা অবশ্যই দেখবেন আশা করি। পরবর্তী সূরার মশক দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আর যাবার আগে বলে যাচ্ছি যে আপনাদের যদি কোথাও এরকম ভুল থাকে যে আমার কোরআনের এত নম্বর আয়াতে বুঝতেছি না যে কীভাবে পড়ব, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি এর পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।